এক জঙ্গলে টুনু খরগোশের পরিবার থাকত। তার স্ত্রীর 3-4টে সন্তান ছিল, যাদের নাম ছিল মনু, রিঙ্কু, চিকু ও ভালু। টুনুর অনেক বড় ক্ষেত ছিল, সেখানে সে সবজি চাষ করত। একদিন যখন সে ক্ষেতে কাজ করতে যাচ্ছিল, তখন মনু তাকে থামায় ও বলে, বাবা, তুমি কি ক্ষেত থেকে আমাদের জন্য গাজর নিয়ে আসতে পারবে? টুনু তার ছেলের কথা শুনে হাসতে থাকে। হ্যাঁ আমার প্রিয় ছেলে, অবশ্যই। মনুর খুশি দেখে টুনুও খুশি হয়ে খেতে যায় এবং বিকেলবেলায় ছেলের জন্য অনেকগুলো গাজর নিয়ে আসে। মনুকে খুশি হতে দেখে তার ভাই রিঙ্কু ও চিকু পরের দিন তার বাবার কাছে যায় ও বলে, বাবা বাবা, ফিরে আসার সময় তুমি কি আমাদের জন্য 4টি মূলো নিয়ে আসতে পারবে? কেন নয় বাবা, আমি অবশ্যই নিয়ে আসব। টুনু খেতে যায় ও ফিরে আসার সময় অনেকগুলো মূলো নিয়ে আসে। বাচ্চারা মূলো খায় এবং অনেক খুশিও হয়। বেচারা ভালু, সে তার বাবার কাছ থেকে চাওয়ার কিছু সাহসই পায় না, কারণ সে তার বাবাকে অনেক ভয় পেত। যেমন তার নাম ছিল, তার ব্যবহারও তেমনি ছিল। তার মন অনেক সরল ছিল, তাই সরলতার কারণে নিজের মনের কথা কখনো প্রকাশ করতে পারত না। আমার টমেটো খাওয়ার অনেক ইচ্ছে হচ্ছে। আমার সব ভাইয়েরা বাবাকে দিয়ে কিছু না কিছু আনিয়েছে, কিন্তু আমি যদি চাই তাহলে আমাকে বকা দিতে পারে। আমি অনেক ভয় পাই, যদি বাবা রাগ করে তাহলে। টুনু ভলুকে এইসব বলতে শুনে ফেলে। পরের দিন ক্ষেত থেকে অনেক সবজি, অনেক ফল, বিশেষ করে ভলুর জন্য অনেকগুলো টমেটো নিয়ে আসে। এই নাও বাবা, আমি তোমার জন্য টমেটো, এতগুলো ফল, এত সবজি শুধু তোমার জন্যই নিয়ে এসেছি। খাও আর নিজের ভাই বোনেদের দাও। এই দেখে ভলু অনেক খুশি হয়। আপনি আমার মনের কথা কি করে জানতে পারলেন? আমি তো তোমাদের বাবা। ভলু তার বাবাকে জড়িয়ে ধরে অনেক মজা করে টমেটো আর সবজি খেতে থাকে। সত্যবাদী গরু ও সিংহের গল্প। পূর্ণগিরি নামে এক গ্রামে রাম সিং নামে এক লোক থাকত। তার কাছে অনেক গরু ছিল, কিন্তু তারই মাঝে সীতা নামে একটা গরু ছিল। সীতা এক শান্ত এবং সত্যবাদী গরু ছিল। সে দেখতেও অনেক সুন্দর এবং সোনালী রঙের ছিল। তার একটি ছোট্ট বাছুরও ছিল। একদিন রাম সিং সব গরু নিয়ে জঙ্গলে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর সীতা দল থেকে আলাদা হয়ে যায়। হে প্রভু, আমি কোথায় চলে আসলাম? এখন আমি কি করব? এরপর সে আবার ফিরে যাচ্ছিল, তখনই এক ক্ষুধার্ত সিংহ তাকে দেখে ফেলে এবং তখনই সিংহটা দৌড়ে তার সামনে চলে আসে। দাঁড়াও বাবা, কত মোটা এবং তাজা গরু এটা! তোকে খেলে তো 1 সপ্তাহ পর্যন্ত আমার আর কোনো খিদেই পাবে না। সীতা সিংহকে দেখে সেইখানেই দাঁড়িয়ে যায় এবং কাঁদতে থাকে। মহারাজ থামুন, একবার আমার কথা তো শুনুন। আমার এক অনুরোধ রাখুন। আমি জানি যে আজ আমি আপনার হাতে মারা যাব, কিন্তু তার আগে আমার এক শেষ ইচ্ছা শুনুন। আমি কিচ্ছু শুনতে চাই না। আমি অনেক ক্ষুধার্ত, তোকে মেরেই আমি ক্ষুধা মেটাবো। মহারাজ, আমি অবশ্যই আপনার ক্ষুধা মেটাবো, কিন্তু আগে আমার কথা তো শুনুন। আমার শেষ ইচ্ছা, এরপর আপনি যা চান আমি সেটাই করব। আচ্ছা বলো শুনি। সিংহ রাজা, আমার এক ছোট বাচ্চা আছে। সে এখনো দুধের শিশু। সে আমার অপেক্ষা করছে। আমি শেষবারের মতো গিয়ে তাকে পেট ভরে দুধ খাইয়ে অন্য কোনো গরুকে তার দেখাশোনা করার দায়িত্ব দিয়ে আমি চলে আসব। তুই কি আমাকে পাগল পেয়েছিস? একবার তুই এখান থেকে চলে গেলে আর কেন আসবি? এই, আমাকে কিন্তু বোকা বানাস না। আমি এই জঙ্গলের রাজা, বোকা নয়। আরে না মহারাজ, আমাকে বিশ্বাস করুন। আমি ওয়াদা করছি যে আমি আমার ছেলেকে শেষবার খাবার খাইয়েই চলে আসব। আপনারও তো সন্তান আছে, আমার অনুরোধ রাখুন। আচ্ছা যা। এইভাবেই সীতা তার সন্তানের কাছে যায়। মাকে দেখে তার বাছুর তো খুব খুশি হয়ে যায়। তখনই মায়ের কাছে গিয়ে দুধ খেতে থাকে। তখন সীতা চোখের পানি নিয়ে তাকে বলে, বাবা,
তোমার সবসময় সৎ থাকতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, বন্ধুদের সাথে ভালোভাবে খেলো ও সবাইকে ভালোবেসো। আমি জানি না আমি আবার ফিরে আসবো কিনা। এই বলে সীতা জঙ্গলের দিকে যেতে থাকে, কিন্তু সিংহের বিশ্বাস হচ্ছিল না যে সীতা ফিরে আসবে। সিংহ কিন্তু সীতার জন্য অপেক্ষা করছিল। তখনই সীতা সিংহের সামনে এসে দাঁড়ায়। সিংহ অবাক হয়ে যায়। সীতার সত্যবাদিতা দেখে সিংহ বলে, আরে সীতা, আমি তো ভাবতেও পারিনি যে তুই ফিরে আসবি। তোর প্রাণ দিয়ে হলেও তুই তোর ওয়াদা রাখবার জন্য এখানে এসেছিস। আমি এমন সৎ প্রাণী কখনো দেখিনি, তাই আমি তোকে ছেড়ে দিলাম। যা যা, নিজের সন্তানের সাথে সুখে থাক। এই শুনে সীতা দৌড়ে ফিরে যায়, আর মাকে দেখতে পেয়ে বাছুরও অনেক খুশি হয় আর আনন্দ করে। শিক্ষা: আমাদের সত্যবাদিতা আমাদের প্রাণও বাঁচায়। এক ঘন জঙ্গলে দুই কচ্ছপ থাকতো। তাদের মাঝে স্ত্রী কচ্ছপটি গর্ভবতী ছিল। তাই তারা দুজনে তাদের ডিমকে এক সুরক্ষিত জায়গায় রাখার জন্যে নদীর ওপারে যাওয়ার কথা ভাবলো। আমরা আমাদের ডিম তো এখানে রাখতে পারবো না, কারণ এখানে অনেক প্রাণী আছে। সাপ তো আছেই, কেউ এসে আমাদের বাচ্চাদের খেতে পারে। তাই আমরা নদীর ওপারে এক জায়গায় আমাদের ডিমটা রাখবো। এই ভেবে নদী পার করে এক জায়গায় গিয়ে সব ডিম এক সুরক্ষিত জায়গায় রেখে জঙ্গলে ফিরে যাওয়ার জন্য নদীতে নেমে পড়ে। কিন্তু হঠাৎ সেখানে এক কুমির আসে ও তাদের খাওয়ার জন্য নদীতে তাদের পিছু নেয়। কিন্তু তারা কোনোভাবে বেঁচে নদীর ওপারে পৌঁছে যায়। তখনই কুমির বলে, হে হে, ও আজ তোমরা বেঁচে গেলে, কিন্তু তোমাদের বাচ্চাদের দেখার জন্য তো এই দিক দিয়েই যেতে হবে। তখন তোমাদের দেখে নেব। দুজন কচ্ছপই অনেক ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর কচ্ছপদের তাদের বাচ্চার জন্য ওপারে যাওয়ার সময় হয়। তাদের সেই কুমিরের কথা মনে পড়ে। তারা বুঝতেই পারছিল না যে তারা কি করবে। তখনই তারা এক জেলেকে জঙ্গল থেকে যেতে দেখতে পায়। তখন তারা জেলেকে বলে, আপনাকে থামানোর জন্য দুঃখিত, আমরা বিপদে আছি। আমাদের বাচ্চারা নদীর ওপারে আছে, তাই আমাদের সেখানে যেতেই হবে। কিন্তু নদীতে একটা ভয়ানক কুমিরও আছে, সে আমাদের দেখতে পেলেই আমাদেরকে খেয়ে ফেলবে। আপনি আমাদের কোনোভাবে সাহায্য করতে পারবেন কি? ও, তাহলে এই ব্যাপার। আমি তোমাদের সাহায্য করতে পারবো। আমার কাছে একটা ছোট্ট নৌকা আছে, আমি তোমাদের সেটাই করে নদীর ওপারে নিয়ে যেতে পারি। ঠিক আছে? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কুমির এসব নদী থেকে সব শুনে ফেলে। তাহলে ওই কচ্ছপরা নৌকায় করে নদী পার হবে, আমিও দেখাচ্ছি মজা। আমি গিয়ে সেই নৌকা ভেঙে টুকরো টুকরো করে দেব। যখন জেলে কচ্ছপদের নৌকার উপর উঠিয়ে নদী পার করাচ্ছিল, তখন হঠাৎ কুমির এসে তাদের নৌকার এক কোণে জোরে জোরে আঘাত করতে থাকে। নৌকা ডুবোনোর অনেক চেষ্টা করে, কিন্তু জেলে জাল ফেলে দক্ষতার সাথে সেই কুমিরটাকে ধরে ফেলে। কুমির তখন সেই জেলের কাছে ক্ষমা চায়। ও জেলে, আমাকে ছেড়ে দাও। আমি আজ থেকে কচ্ছপদের কোনো ক্ষতি করব না, আমাকে ক্ষমা করো। এটা বলতেই জেলে তাকে ছেড়ে দেয় ও কচ্ছপদের নদীর ওপার দিয়ে আসে। তখন তারা তাদের বাচ্চাদের নিয়ে আসে। তখন কুমিরই তার পিঠে বসিয়ে সবাইকে নদী পার করে দেয়। তখন থেকেই কুমির ও কচ্ছপের ভালো বন্ধু হয়ে যায়। অনেক আগের কথা, এক ঘন জঙ্গলে অনেক প্রাণী একসাথে বাস করত। সেই জঙ্গলের সিংহ এমনিতে তো অনেক শক্তিশালী ছিলই, কিন্তু অনেক সহজ এবং সরল ছিল। চিকু নামে এক বাঁদর তাকে কুপরামর্শ দিত। রাজা তো অনেক বোকা, সবসময় শুধু আমার কথাটাই বিশ্বাস করে নেয়। কেননা এবার তার মনে অন্য প্রাণীদের প্রতি ঘৃণা তৈরি করে দিই। শুধু আমি একা ভালো থাকবো আর সবাই এখান থেকে চলে যাবে। চিকু রাজার কাছে যায় ও বলে, রাজামশাই, আজ ঘুরতে ঘুরতে আমি অন্য প্রাণীদের কথা শুনছিলাম। তারা যে আপনাকে রাজা বানিয়ে রাখতেই চায় না, তারা হাতিকে রাজা বানাতে চায়। কি বললে তুমি?
রাজা রাগ করে ও সেখানে চলে যায় এবং অন্য প্রাণীদের অনেক বকা দেয়। এসব শুনে হাতি বলে, আপনি এটা কি বলছেন মহারাজ? আপনিই তো আমাদের সব। আমি রাজা হতে চাই না, আপনিই তো আমাদের রাজা। আমরা আপনাকে অনেক সম্মান করি। কিন্তু রাজা কারো কথা শোনে না, ও তাকে সাজা দেয়। চলে যাও এখান থেকে। সব প্রাণী মন খারাপ করে জঙ্গল থেকে বাইরে চলে যায়। সেখানে একটা পুকুর ছিল, সকলে সেখান থেকে পানি পান করে এবং সেখানে একটা কুকুর চলে আসে। আরে ভাই, তোমরা কে? এখানে এসে পানি পান করছো? এর আগে তো তোমাদের এখানে দেখিনি। সব প্রাণীরা তাদের পরিচয় দেয়। কুকুরকে সিংহের শাস্তির ব্যাপারে সবকিছু খুলে বলে। তোমরা রাজাকে ভয় পেয়ে এখানে এসেছো, চলো আমার সাথে। আমি এমন হুমকি দেব, সে আবার তোমাদের জঙ্গলেই থাকতে বলবে। কি বলছো? সিংহকে কেউ হুমকি দিতে পারে? কেন না? হুমকি দেওয়ার জন্য মন লাগে, কলিজা লাগে, সাহস লাগে। আর তোমাদের সিংহ তো সহজ সরল মনে হয়, এক্ষুনি ভয় পেয়ে যাবে। আর যদি না পায় তাহলে আমাকে বলো। তখন প্রাণীরা মেনে নেয় ও কুকুর গিয়ে জঙ্গলের মাঝে দাঁড়িয়ে যায় ও বলতে থাকে, এই কে জঙ্গলের রাজা? আমি কাউকে ভয় পাই না। এখানে এসো, এক্ষুনি এখানে এসো। আজকের পর থেকে আমার বন্ধুরা এখানেই থাকবে। কুকুরের কথা শুনে চিকু সঙ্গে সঙ্গে দৌড়ে সিংহের কাছে যায় এবং সব খুলে বলে। সিংহ ভয় পায় ও সেখান থেকে পালিয়ে যায়। আরে বাহ, ছোট্ট এক কুকুর, তার এত সাহস, আমাদের রাজামশাইকেই ভয় পাইয়ে দিল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ কুকুর।